হ্যালো, আমি চৈতি, নাগপুর থেকে। কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। শুনলাম দিদি নাকি এখনো রেজিগনেশন দেননি। তো এইভাবে কি চেয়ার মানে আটকে বসে থাকতে পারবে? যদি আবার ভোট হয়, শুনলাম সুপ্রিম কোর্ট থেকে, দেখছিলাম আমি একটা, আদৌ সত্যি কিনা মিথ্যা আমি জানি না, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যে আবার ভোট হবে। যদি আবার ভোট হয়, তাহলে দিদি যদি জিতে যায়, তাহলে সবাই কি দিদিকে মেনে নেবে? আজকে তো পাবলিক হারিয়েছে, জনগণ হারিয়েছে দিদিকে। যে ওরা, আমরা কেউ চাইছি না যে দিদি থাকুক বাংলায়। তবে আমি আজকে দিদির কথা কিছু বলবো না, আমি বলবো আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন। আমি ফটোটা দিয়ে দেব, তোমরা তাহলে বুঝতে পারবে। আমি একটা ট্রেনে আসছিলাম, হিন্না তখন খুব ছোট, আমিও তখন খুব ছোট, মানে বয়সটা অল্প, খুব ছোট বলবো না, বয়সটা অল্প ছিল আর কি। তো আমার পেছনের চেয়ারে উনি বসেছিলেন, আমি সামনের চেয়ারে বসছিলাম। ওনার সাথে প্রচুর সিকিউরিটি ছিল, 100 বার থাকবেই, মুখ্যমন্ত্রীর সাথে সিকিউরিটি কেন থাকবে না, এটা তো বলার কথা না। তো ধিন্না খুব বিরক্ত করছিল। উনি পেছন থেকে আমাকে বললেন যে ওকে আমার কাছে দিয়ে দাও, তুমি ভালো মতো বসো। ওই সকাল 10টা থেকে বিকেল বলবো না, সন্ধ্যে 7:30 না 8টা অবধি উনি ধিন্নাকে নিজের কাছে রেখেছিলেন। নিজে সামলেছেন, নিজে খাইয়েছেন, ফল কেটে দিয়েছেন, সময়ে সময়ে চিপস খাইয়েছেন, মানে যতটুকু একটা বাচ্চাকে করে উনি সেটা করেছিলেন আর কি। তো সেদিন আমার মনে হয়েছিল একটা মুখ্যমন্ত্রী এত সাধারণ হতে পারে। তো সত্যি সেদিন আমি হয়তো প্রণাম করার সুযোগ পাইনি, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো নামার সময়, না হলে ওনাকে আমি একটা প্রণাম করতাম। তো উনি যেদিন মানে পদত্যাগ করেন আর কি, যেদিন রাইটার্স থেকে বেরিয়ে যান, তো উনি তো মাথা উঁচু করেই বেরিয়ে গেছিলেন। তো দিদিও তো পারতো মাথা উঁচু করে বেরিয়ে যেতে, তাতে কিন্তু দিদির সম্মানটা বাড়তো। তো ছেড়ে দিন না দিদি, পথটা ছেড়ে দিন, দেখবেন ভালো হবে। অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিল যে পার্টি আসবে পার্টি যাবে, এটাই নিয়ম। তো সবাই তো এক জিনিস সবসময় চায় না, আমরা সবসময় চাই এক জিনিস, কেউ ভালোবাসে না এক জিনিস সবসময়। আর যদি বাংলায় যদি অরাজকতা না হতো, যদি এত কিছু না হতো, মানে এত বেকারত্ব না থাকতো, এত ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা না থাকতো, তাহলে কিন্তু দিদি থাকতো। দিদি যদি আরও কাজ করতো, দিদি নিশ্চয়ই থাকতো। যখন সিঙ্গুরে বুদ্ধদেব বাবু বলেছিলেন দিদিকে যে টাটা আসছে, ওটা মেনে নিতে, কিন্তু দিদি কিন্তু সেই সময়ও মেনে নেননি। সেই সময়ও কিন্তু দিদি একটা ভুল